হ্যাঁ 6 বছর। আচ্ছা, তোমার সাথে কি কিরণ দত্তের আগে প্রেরণার দেখা হয়েছিল না নাকি 6 বছর পরে? না, সরি। প্রেরণার সাথে আমার হচ্ছে 2020, তার মানে 4 বছর। 4 বছর। এটা কি মানে ওই অনেক বঙ্গাই না, ফেজের প্রেরণার পরে? সাথে আমার আলাপ হয়েছে অরুণভ থ্রু দিয়ে, থিয়েটার করতে এসে ব্যারাকপুরে। অরুণাভ, আচ্ছা আমি নাম শুনেছি আই থিঙ্ক। সিরিয়ালও, মানে হুম, আমরা হুম। খুব ভালো বন্ধু। সিরিয়াল হরগৌরীতে ও আমার কাকু। তুমি কৌশানী বলে কাউকে চেনো? এই থিয়েটারে কাজ করে ব্যারাকপুরে করতো। আমি তো এখন আর কথা চিনি না। তোমরা যে টাইমে করতো ওই টাইমেই করতো। আমার স্কুলের চিনি না। বন্ধু ছিল। তো অরুণবর বন্ধু হচ্ছে প্রেরণা। আচ্ছা, প্রেরণাও থিয়েটার করতে আসতো, সেখান থেকে আমার আলাপ প্রেরণার সাথে। তো আমরা আচ্ছা। একসাথে থিয়েটার করতাম। সেইখান থেকে এখন রিলস, তো ভিউজ। তো মেইনলি প্রেরণাই তোমাকে এই কনটেন্ট ক্রিয়েশন এর লাইনে ঢোকালো। প্রেরণা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে, ফোন করে রাত রাত জেগে, যে ভাই তুই প্লিজ এটা কর, তুই কেন ডিপ্রেসড হয়ে পড়ছিস, তোর কাছে কাজ নেই, কাজ নেই, কাজ নেই তো নেই, তুই কন্টেন্টটা বানা, কন্টেন্ট থেকে ইউ ক্যান আর্ন মানি। তোর তো এই যে টাকা আসছে না, তুই যে 1.5 বছর ধরে কাজ, আমি আগের বছর 1.5 বছর কাজ করিনি প্রায়, টুকটাক ছিটেফোঁটা কাজ করেছি, মানে সেটা হয়তো এমনও গেছে মাসে 10,000 টাকা ইনকাম হয়েছে, কোনো মাসে টাকা ইনকামই হয়নি, কাজই করিনি, বসেই ছিলাম, শুধু সিনেমা দেখতাম। তো প্রেরণা বললো এর থেকে বেটার তুই কিছু তো বানা, কিছু তো মানে প্রোডাক্টিভ কাজ কর। মানে তখন তুমি এইসব রিল ফিল বানাতে না? খুব কম যা টাকা আসতো এই তোমার টাকা টুকটাক। আসতোই না তখন, তখন ব্র্যান্ড কি করে আসবে? মাসে একটা রিল ছাড়ছি, কত ভিউজ আসে? 10,000 ভিউজ সেটাই, আসে, সেটাই। কি করে ব্র্যান্ড আসবে? তো প্রেরণা বললো কর, তাহলে আমি ঠিক আছে, লেজিট। প্রেরণা আমাকে এতটাই হেল্প করেছে, প্রেরণা তখন থাকতো সোদপুরে বাড়িতে, হুম, প্রেরণা তখন সোদপুর থেকে যেত ওখানে টালিগঞ্জে গিয়ে ভিডিও বানাতো আমার সাথে। হুম, এটার জন্য আমি ভেরি থ্যাঙ্কফুল টু আর, মানে এতটা আমাকে ফোর্স করেছে যেখানে ওর কোনো রিটার্ন নেই হুম, বেসিক্যালি। হুম, হুম। ও নিজে টাকা খরচা করে যেত, ভিডিও বানাতো, ভিডিও বানিয়ে আবার বাড়ি ফিরে যেত, তারপরে তো পরে শিফট করলো, আরো ভিডিও বানালাম। তো প্রেরণা আমাকে যদি ইনফ্লুয়েন্স না করতো এতটা বাজে ভাবে, আমি হয়তো কন্টেন্টটা বানাতাম না। খুব পুশ করেছে, প্লিজ বানা বানা, নিজে স্ক্রিপ্ট লিখে পাঠাতো, তখন আমি লিখতেও পারতাম না এই কন্টেন্টের ফরম্যাটে, হুম। বিকজ আমি লম্বা ফরম্যাট লিখে লিখে অভ্যস্ত, যেখানে টাইম নিয়ে লিখতে হয়, ভেবে লিখতে হয়। আমাকে লিখে পাঠাতো যে আজকে তুই এটা বানা, এটা পিওভি দে, এটা লেখ ক্যাপশনে, এরম পুরো হয়েছে লিরিক। সব প্রপার সব গাইড করে দিত। গাইড করে দিয়েছে প্রপারলি পুরো কন্টেন্ট। আর তুমি তো সিনেমাটোগ্রাফির দিকে ছিলে, তুমি এই সেইটা তো, লাইনের হ্যাঁ ব্যাপারটা মানে বুঝতে ও না। তো জানে যে এডিটটা আমি জানি, হ্যাঁ, হ্যাঁ। ও জানে মিউজিক আমি জানি, ফরম্যাটটা তুমি জানো না। ফরম্যাটটা আমি জানি, ও হুম। বানাচ্ছে না কেন। হেল্প করার পর বানাতে 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 আগের বছর পুজো থেকে বানানো চালু করলাম, তারপর এখনো বানাচ্ছি কন্টেন্ট। একটা কথা বলো যে তোমরা যে এই যে যেটা তুমি এখনই রিয়াক্ট করলে যে যখন মানে বেসিক্যালি তোমরা যে কাপেল ব্লগ বা কাপেল টাইপের যেই রিল গুলো পোস্ট করো বেসিক্যালি, হুম তো এগুলো তো একটা অ্যাক্ট। হুম সবই হুম এগুলো সবই হুম প্রিটেন্ড করতে হুম লাগে। হুম তো অ্যাকচুয়ালি সিরিয়ালের মানে কয়েকজন আর কি পডকাস্টে যখন যায় তারা বলে যে সিরিয়ালে করতে 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 লং টাইম শুট, তো ওটা করতে করতে যখন কেউ বউ বউ বর থাকে তখন ওদের মধ্যে একটা অন্যরকম বন্ডিং অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় ফর সাম রিজন। এটা কি হয়, অ্যাকচুয়ালি হয়? দেখ ভাই, এটা একটা কথা যে প্রেরণার সাথে কোনোদিনই আমার প্রেমটা হতো না, সেটা হবে না, সেটা আমরা প্রথমে বুঝতে পেরেছি, তাই আমরা ভালো বন্ধু। হুম, আর এটা আমরা এত প্লে করেছি, এত রিল বানিয়েছি, তারপরেও কোনোদিনও এই জিনিসটা আসেনি, আমরা হুম, এখনো ভালো বন্ধু, এর হুম, পরেও ভালোই বন্ধু থাকবো, হুম, ঠিক আছে? আমি জানি না সিরিয়ালে কারা এসে এই কথাগুলো বলেছে বা কিছু, আমি অ্যাক্টিং এ হয়তো আমি এও বুঝি না, হুম। বাট আমি যদি কোনোদিন এরম হয়েছে বা আমিও সিরিয়াল করেছি, আমার কোনোদিন এরম হয়নি ভাই। কোনো অ্যাক্ট করতে গিয়ে মনে হয় না এটা যে মানুষের মাথার মধ্যে বসিয়ে নেওয়া, কোনোদিন এটা হয় না, কোনোদিনই আমার মনে হয় এটা হয় না। আমি একটা কাজ করতে যাচ্ছি, আমি একটা অ্যাক্টিং করতে, যেটা আমার কাজ, যেটা আমি ভেতর থেকে করি, হুম, সেটা যদি আমি কারোর জন্য, হ্যাঁ কাজে গিয়ে প্রেম হয়ে গেল কারোর সাথে, তারপরে প্রেম করে বিয়ে করলো, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। হুম। বাট একজন অলরেডি ম্যারিড, সে একটা মেয়ের সাথে অলরেডি আবার সিরিয়াল করছে, তো করতে করতে ভালোবাসা হয়ে গেল, সেটা